দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বসুন্ধরা সিটিতে রয়েছি। আমরা বরবাদের সময়ও দেখেছি, তুফান ছবির সময়ও দেখেছি। উনি দাবি করছে যে শাকিব খানের পরে যদি সুপারস্টার থাকে উনি নেক্সট সুপারস্টার হবে, এরকমও দাবি করছে। আমরা ওনার সামনে আছে, এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে আছি। আমরা জানছি উনি ভবিষ্যৎ পরিকল্পনা কি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে তাণ্ডবের ট্রেলার কি দেখা হয়েছিল আপনার? হ্যাঁ, অবশ্যই তাণ্ডবের ট্রেলার দেখা হয়েছে এবং তাণ্ডবের মুভি একবার দেখা হয়েছে, আবার দেখতে চলে এলাম বসুন্ধরাতে। আসলে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আসলে এই কথাটা আমি রমজানের ঈদে বলছিলাম, বাট অনেকে বলছিল যে আপনার কি কাজ করা হয় বা কিভাবে আপনি সুপারস্টার হবেন, আপনার কাজ কি বা অভিনয় কি দিয়ে রাজত্ব করবেন অভিনয়। তো আসলে এমনিতে নাটকে কাজ করা হয়, তারপরে হচ্ছে কি আমি রিসেন্টলি একটা কাজ করছি, ইউটিউবে গেলে পাবেন টিএসবি ভিশন নামে, আর আমার কাজের নাম হচ্ছে ড্রিম হিরো। শাকিব খানকে নিয়ে কথা বলেন। হ্যাঁ, অবশ্যই। তো আসলে শাকিব খানের মুভি আসলে অলওয়েজ সবসময় দেখা হয়, প্রথমবারই দেখা হয়। বেশিরভাগ মধুমিতা সিনেমা হলে প্রথম শো দেখা হয়। তো হচ্ছে গিয়ে আসলে তাণ্ডব অলওয়েজ কিং, ঠিক আছে। আর শাকিব খানের অভিনয় নিয়ে বলার তো কিছুই নাই, সে অলওয়েজ কিং। অনেকেই শাকিব খানের সাথে যে আফরান নিশো অভিনয় করেছে, সিয়াম অভিনয় করেছে, শাকিব খানের সাথে সিয়ামের প্রশংসা করছে অডিয়েন্সটা। আফরান নিশোকে অনেকেই বলছে যে ভালো হচ্ছে, আরেকজন বলছে ভালো হচ্ছে না। আপনার কাছে জানলে কি বলার আছে আফরান নিশোকে নিয়ে? আফরান নিশো ভাই আসলে অভিনেতা হিসেবে অনেক ভালো, আসলে ভালো কাজ করছে। বাট হচ্ছে গিয়ে সিয়াম ভাইয়ের আসলে আমি অভিনয় দেখে আসলে মুগ্ধ। আসলে সিয়াম ভাইয়ের যে লুক, তারপরে হচ্ছে গিয়ে যতটুকু তার অভিনয় ছিল ততটুকু অভিনয় যদি দর্শক দেখে তাহলে আমি মনে করি যে দর্শকের পয়সা উসুল। এত সুন্দর লুক ছিল, এত সুন্দর হচ্ছে গিয়ে অভিনয় ছিল, যা আসলে নতুনত্ব সিয়াম ভাই নিজেকে প্রেজেন্টেশন করছে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে বরবাদের সময় দেখেছি যে আপনি নিজেকে বলেছেন যে কিন্তু সুপারস্টার যদি বাংলাদেশে থাকা হয় তাহলে শাকিব খানের পরেই নেক্সট সুপারস্টার আমি। তাহলে আমার প্রশ্ন হলো, একটা সুপারস্টার হতে গেলে কি কি যোগ্যতা আপনার ভিতরে আছে? কি কি যোগ্যতা আপনার ভিতরে আছে? একটা বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার হতে গেলে অনেকগুলোর বিট করে আসতে হবে আপনার, তাহলে আপনার ভিতরে কি কি যোগ্যতা আছে? আসলে আমি বলি নিজেকে আসলে সুপারস্টার এখন পর্যন্ত হইনি, আসলে হব। আমি বলছি নিজেকে আসলে ওইভাবে তৈরি করতেছি, অভিনয় দিয়ে আসলে মানুষের মন জয় করে ছোট ছোট কাজ করা হয়। আর হচ্ছে গিয়ে ছোট ছোট আমার এখন টার্গেট, ছোট ছোট কাজ দিয়ে দর্শকদের মন হচ্ছে গিয়ে উজাড় করে, মানুষের মন জয় করে হুট করে একটা ভালো কাজ করব, সিনেমায় চলে আসব। তো আসলে সুপারস্টার হতে হলে আসলে অনেক গুণ লাগে, তো অভিনয় দিয়ে আসলে বেশিরভাগ মানুষের মন জয় করতে হয়, আমি সেটাই চেষ্টা করতেছি। আমরা যদি আরেকটু জিনিস আপনাকে বলি যে আপনার পড়াশোনা কোন পর্যন্ত? যে একটা সুপারস্টার হতে গেলে কিন্তু অনেক কিছু প্রয়োজন লাগে, একটা ডান্স, অভিনয়, কি কি লাগে আপনার? কি কি ব্যাকগ্রাউন্ড আছে আপনার? আসলে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে ব্যাকগ্রাউন্ড ওইভাবে বলতে গেলে আসলে বলা উচিত না, কারণ হচ্ছে গিয়ে যারা এ যাবৎ সুপারস্টার হয়েছে বা হবে, আসলে শিক্ষাগত যোগ্যতা ওইভাবে যে হাই লেভেল লাগে তেমনটা না, এবং ফেজিং হাইট আসলে এটা ভুল ধারণা। আমি মনে করি যে আমরা যদি তামিলের দিকে তাকাই, তারপরে হচ্ছে গিয়ে হিন্দির দিকে তাকাই, তো আসলে ওরা যা অভিনয় দিয়ে করে, আসলে ফেস, হাইট এগুলো কোনো ম্যাটার না, বা এডুকেশন এগুলো কোনো ম্যাটার না। আমি মনে করি যে একজন সুপারস্টার হতে গেলে বা অভিনয় দক্ষতা দিয়ে আসলে মানুষের মন জয় করতে হয়, এটা হচ্ছে। আরেকটা জিনিস বলবো যে এই যে শাকিব খান, আফরান নিশোকে শাকিব খান নিয়েছে বলে অথবা মুভিতে আছে বলে অনেকেই আপনারা যারা আসছিলেন আপনারা আন্দোলন করেছেন, কেন আফরান নিশো বয়কট করেছেন, এটা কেন হয়েছে? আফরান নিশো বা শাকিব খানের সাথে অভিনয় করেছে, কেন হয়েছে সেই জিনিসটা যদি একটু বলেন। আসলে সেই জিনিসটা একটা দেখা যায় সাকিবিয়ান আমরা যারা আছি, তারপরে নিশুবারও তো দর্শক আছে, তো দুই দর্শকের মধ্যে হচ্ছে গিয়ে কাদা ছড়ি চলছিল। বাট এইটা আসলে আমরাও চাইনি দর্শক হিসেবে বা চাইনি। তো আসলে সাকিব ভাই যেহেতু তাকে ক্ষমা করে দিচ্ছে, তো আমরা ওইভাবে মন থেকে তাকে ক্ষমা করে দিছি। একসাথে যেহেতু আমাদের সাকিব খানের সাথে মুভি করতেছে, তো আমরা যখন প্রথম দেখি যে কাঁধে কাঁধ তুলে তারপর ছবি আপলোড দিছে সাকিব ভাই, তো সেই দিন থেকে পিকটা দেখার পর থেকেই আমরা আসলে মেনে নিছি। যারা শাকিব খানের পিছনে থেকে কথা বলতে চায় যে শাকিব খান কি করেছে, শাকিব খানের কি অবদান, উনিদের উদ্দেশ্যে কি কথা বলার আছে আপনাদের জন্য সাকিবিয়ান?
তো আসলে এখনও যারা আসলে আগে যারা বলছে যে শাকিব খান কি, শাকিব খানের মুভি আসলে রিক্সাওয়ালা দেখে, গার্মেন্টস শ্রমিক দেখে, আসলে সেটা কিন্তু এখন মানুষ আজ করতে পারতেছে যে আসলে শাকিব খানের মুভি কারা দেখে। এখন আসলে নিচু লেভেল থেকে উপর লেভেলের মানুষ সবাই দেখে শাকিব খানের মুভি। আর এখন পর্যন্ত এই সময়ে আইসা যারা বলতেছে যে শাকিব খান কি বা শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে, আমি মনে করি যে তারা হচ্ছে মাথা মোটা। কারণ একজন সুপারস্টার, মেগাস্টার, সে তিলে তিলে তৈরি করে নিজেকে, তারপর বাংলাদেশ ইন্ডাস্ট্রি নিজে একা টেনে নিয়ে আসছে এই পর্যন্ত। আমাদের দেশের এবং বাংলা সিনেমার নাম উন্নততর দেশের সামনে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন করতেছে। তো তারপরও যারা শাকিব ভাইকে নিয়ে সমালোচনা করে, তারা মনে করি যে বোকা, অথবা তারা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, অথবা তারা মাথা মোটা। এই যে আপনি বলছেন যে সাকিব ভাইয়ের যদি কোনো প্রশংসা করতে হয়, কি বলে প্রশংসা করবেন ওনার? আসলে প্রশংসা আমি যদি করি তাহলে আসলে কম হয়ে যাবে। আমি মনে করি যে আসলে সেটাই দর্শক শুনতে চায়। আসলে প্রশংসা ছোটোখাটো আমি কথা বলে প্রশংসা আসলে ওইভাবে করতে চাই না। তো আমি মনে করি যে আসলে তার জন্য ভালোবাসা থাকবে। বাঙালি জাতি হিসেবে আমরা তার মতো একজন হিরো পেয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। আর সে আমাদের জন্য যেটা করতেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, এবং আমরা যারা সিনেমা প্রেমী তাদের জন্য যে প্রতিনিয়ত যেভাবে মুভি আমাদের দিয়ে সারপ্রাইজ করতেছে, অভিনয় দিয়ে মুগ্ধ করতেছে, আসলে তার জন্য অবিরাম ভালোবাসা থাকবে। বাঙালি জাতির জন্য আসলে সে ইতিহাস হয়ে থাকবে। এই যে আপনি একটা কথা বলেছেন যে আপনি অনেকে ভাইরাল হতে চায়, এই যে আপনি একটা কথা বলেছেন যে ভাইরাল হওয়ার জন্যে অনেকেই আছে দেখি যে ভাইরাল হয়। আপনি নিজেও একজন শাকিব খানের নাম বলে ভাইরাল হচ্ছেন, এমনও আমরা দেখেছি। না আমি বলি, অনেকেই ভাইরাল শাকিব খানের নাম বলে ভাইরাল হচ্ছে, ভাইরাল হওয়ার পরে উনিরা ইউটিউবে কন্টেন্ট করছে অথবা ইউটিউবে প্ল্যাটফর্ম করছে, এরকম খুলে চলে যাচ্ছে। আপনি কি নিজেকে একটা পরিস্থিতি করে শাকিব খানকে নিয়ে অলওয়েজ কথা বলে কি পরবর্তী থেকে আপনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান নাকি হবেন? আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, আমি বলি, আমি আসলে ভাইরালের জন্য ইন্টারভিউ দেই না। আসলে টুকটাক আমার নাটকে কাজ করা হয়, অভিনয় আসলে কাজ করা হয় অনেক আগে থেকে। হয়তোবা শাকিব ভাইয়ের জন্য এতটা শেষ পর্যন্ত এসে ভালোবাসি তাকে, বা ভালোবাসা, এই জন্য শাকিব ভাইকে নিয়ে কথা বলি। যারা আসলে আমি সহ্য করতে পারি না, যারা শাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, শাকিব ভাইকে নিয়ে কটূক্তি করে, আমি আসলে সহ্য করতে পারি না। এই জন্যই দু চারটা কথা বলা হয়। এই আর তাণ্ডবে সাবিনা নূর আছে, কি বলার আছে? সাবিলা নূর, হ্যাঁ, ভালো করছে অভিনয়ে। সাবিলা নূর আসলে অনেক, তার যে স্টোরি ছিল বা তার যে অভিনয় ছিল সে ফুটিয়ে তুলতে পারছে, ভালো করছে।